Hello students, এইটো ক্লাছত আমি কোয়ান্টাম নাম্বাৰছৰ কেইটামান কোৱেশ্চন কৰি চাম। যিখিনি কনসেপ্ট আগৰখিনি আছিল সেইখিনি এবাৰ পঢ়ি লোৱা, ভালকে ৰিভিজন কৰি লোৱা, তাৰপিছত এই কোৱেশ্চন কেইটা চাবা। এই কোৱেশ্চন কেইটা আৰম্ভণিতে চাই নলবা, প্ৰবলেম পাবা। স্টাৰ্ট কৰো ফাৰ্স্ট এইটো কোৱেশ্চন। ইয়াতে লিখা আছে ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ that can be associated with the following set of quantum number. ম্যাক্সিমাম কেইটা নাম্বাৰ অফ এই কোয়ান্টাম নাম্বাৰখিনি। ঠিক আছে, অপশন দিয়া আছে 6 4 2 10 ইমানটা নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন ম্যাক্সিমাম থাকিব পাৰে এই কোয়ান্টাম নাম্বাৰ কিটা। ঠিক আছে, এই যোনটো সেট হয় এই কোয়ান্টাম নাম্বাৰ সেটটোত কেইটা ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন আছে হেতু ক'ব দিছে। কেইটামান বস্তু ভালকে শুনি লোৱা। কনসেপ্টটো ঠিক আছে, যেতিয়া এক্সামত এটেম্প্ট কৰিব যাবা তেতিয়া অৰবিটেল বস্তুটো বহুত ইম্পৰ্টেন্ট। অৰবিটেল আৰু সাবসেল। সাবসেল মানে কি আছিল, গোটেইকেইটা মিলি। অৰবিটেল মানে কি আছিল, এটা বক্স আছিল। আৰু সেই অৰবিটেল এটা এটা বক্সক কোনে বুজায়, এম ৰ ভ্যালু, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বাৰ এম এল ৰ ভ্যালু। এতিয়া যেতিয়া ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন দিয়ে তেতিয়া তুমি সদায় এম ৰ বস্তুটো চাবা, এম এল ৰ। যদি দিয়া আছে ভাল কথা, যদি নাই তেতিয়ালে এল ৰ টো হ'ব। এইটো কোৱেশ্চনত কি লিখা আছে, n = 3, l = 1, ml = -1। যেতিয়া ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন সুধে এনেকুৱা টাইপ কোৱেশ্চনত তেতিয়া তুমি ml ৰ ভ্যালুটো চাবা। যদি ml দিয়া আছে, এই ml ত কেইটা ডিজিট আছে, এটা ডিজিট আছে, ভ্যালু দৰকাৰ নাই, ভ্যালু -1 হওক, 0 হওক, 1 লাখ হওক। নাম্বাৰ কেইটা আছে, নাম্বাৰ আছে এটা, ডিজিট এটা আছে ন, -1। তো এই ডিজিট এটাই বুজায় এটা বক্স, অৰবিটেল এটা বুজায়। তো আমি জানো এটা বক্সত কেইটা ইলেক্ট্ৰন থাকে, দুটা। হৈ গ'ল, খতম। পাইছা বুজি? ওকে। এতিয়া যদি কোৱেশ্চনটো এটো হৈ গৈছে, এটো স্ক্ৰিনশ্বট মাৰি লোৱা। এই কোৱেশ্চনটো এবাৰ আৰু লাষ্ট এবাৰ বুজাই দিও কি ইয়াতে সুধি আছে কি এই কোয়ান্টাম সেটটোত, এই কোয়ান্টাম নাম্বাৰৰ সেটটোত n = 3, l = 1, ml = -1 ইয়াতে ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন কেইটা হ'ব। তোমাক মই কি ক'লো, যেতিয়া ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন দিয়ে তেতিয়া ml ৰ ভ্যালুটো চাই ল'বা। ml দিয়া আছে নে নাই, কেতিয়াবা ml বুলি দিয়ে, কেতিয়াবা m বুলি দিয়ে। স্পিন কোয়ান্টাম নাম্বাৰে তোমাক ms বুলি দিবই, টেনশন ল'ব নালাগে। কেতিয়াবা m বুলি দিয়ে, কেতিয়াবা ml বুলি দিয়ে। ঠিক আছে, তো এই m ৰ কোয়ান্টাম নাম্বাৰটো চাই ল'বা। ইয়াতে কেইটা ডিজিট আছে চাবা, ভ্যালু নহয়, ডিজিট। কেইটা ডিজিট আছে ইয়াতে, এটা। এটা ডিজিট মানে এটা বক্স, আৰু এটা বক্সত দুটা ইলেক্ট্ৰন থাকে। মাৰিলা, ম্যাক্সিমাম কেইটা থাকে, দুটা থাকে। মিনিমাম কেইটা থাকিব পাৰে, নাথাকিব পাৰে বক্সটোত, এটা ইলেক্ট্ৰন থাকে। ঠিক আছে, এই তোমাৰ সদায় ম্যাক্সিমাম উঠিব, মিনিমাম নুঠে, এবাৰো নুঠে, মিনিমাম নুঠে, ম্যাক্সিমাম উঠে। তো আমি এনেকুৱা হলে কৰি দিলো। এতিয়া এটো কোৱেশ্চন স্ক্ৰিনশ্বটটো মাৰি চলা। ওকে, নেক্সট চাবা। এতিয়া এই কোৱেশ্চনটোতে যদি অলপমান আমি চেঞ্জ কৰি দিও, ml ৰ ভ্যালুটো যদি গায়ব কৰি দিও, এটোতো এনসার 2 আছিল। এতিয়া মই যদি ml ৰ ভ্যালুটো গায়ব কৰি দিও, এইটো কোৱেশ্চনতে আৰু বেলেগকে কোৱেশ্চন আহিব পাৰে। কেনেকুৱা চোৱা, যদি ml ৰ ভ্যালু -1 হয় তেতিয়া হলে এটা বক্স হয়, অৰবিটেল এটা, দুটা ইলেক্ট্ৰন হ'ব ম্যাক্সিমাম। এখিনিতো বুজি পাইছা চাগে। এতিয়া যদি তোমাক মই কৈছো বাৰে বাৰে, ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন যেতিয়া আহে তেতিয়া ml ৰ ভ্যালুটো চাবা। যদি ml ৰ ভ্যালুটো নাথাকে তেতিয়া কি কৰিবা চাবা। ml ৰ ভ্যালুটো যদি নাথাকে, এই কোৱেশ্চনটোৱে ললো মই, ml ৰ ভ্যালুটো নাই। ওকে, ইয়াতে কি কৈ আছে কোৱেশ্চনটোৱে কি ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন কেইটা আছে এই কোয়ান্টাম নাম্বাৰ কেইটাত, n = 3, l = 1, ml ৰ ভ্যালু এইবাৰ নাই। তেতিয়াহলে তুমি ml ৰ পিছত কাক চাবা, l ক। l মানে কিমান, 1। এতিয়া কি আছিল, l = 1, s p d f এইবিলাক নাম্বাৰ আছিল। s মানে কি আছিল, 0, p মানে 1, d মানে 2, f মানে 3। তো l = 1 হলে কি সাবসেল বুজায়, p সাবসেল বুজায়। মই বাৰে বাৰে ৰিপিট কৰি কৈ আছো, p সাবসেল, অৰবিটেল নহয়। অৰবিটেল হলে এটা বক্স হয়, তেতিয়ালে দুটা ইলেক্ট্ৰন হয়। সাবসেল মানে কি, বক্স কেইটা মিলি তাক কয় সাবসেল। তো এতিয়া l = 1 হলে p কি হ'ব, p সাবসেল। p সাবসেল মানে কেনেকুৱা আছিল, তিনিটা বক্স আছিল, এটা বক্সত কেইটা ইলেক্ট্ৰন থাকে, দুটা, তিনিটা বক্সত কেইটা থাকিল, 6টা। মাৰি দিয়া 6 হৈ গ'ল। এতিয়া এখিনিৰ পিছত আৰু কি এক্সামত আহিব পাৰে কোৱেশ্চন, যদি l ৰ ভ্যালু নাথাকে তেতিয়া কি কৰিবা। এতিয়া বোলে l ৰ ভ্যালু নাই, এতিয়া কি কৰিবা, খালি তোমাক নাম্বাৰটো দি থৈ দিছে n = 3। তোমাক কোয়ান্টাম নাম্বাৰ কি দিয়া আছে, n = 3।
n equal to 3 দিয়াৰ লগে লগে কোৱান্টাম নাম্বাৰটোত তোমাৰ ম্যাক্সিমাম নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন কেইটা হ'ব এনেকৈ সুধিল ওকে এতিয়া মই দেখাই আছো কেনেকৈ কৰে n equal to 3 তাৰমানে তোমাক বিল্ডিংটো বুজাই আছিল মনত আছে ফাৰ্স্ট ভিডিওটোত কোৱা আছিল বিল্ডিংটো বুজাই আছে সাবসেল বিলাকক কোনে আছিল l বিল্ডিংটো গটে n ৰুম বিলাকক ml এ বুজায় তো এতিয়া n equal to 3 মানে বৰে যোনটো কৈছিল অৰবিটৰ কথা তাক জুম কৰা নাই সাবসেললৈকে আনা নাই তো সাবসেল আনি লোৱা n equal to 3 হলে l ৰ ভ্যালু কিমান হয় কৈছো l ৰ ভ্যালু কি হয় স্টার্টিং ৰ পৰা 0 পৰা স্টার্ট হয় আৰু কিমান ম্যাক্সিমাম কিমান যায় n - 1 মনত ৰাখিব দৰকাৰ নাই এনেকৈ মনত ৰাখা n ত চাই 1 কম n ৰ ভ্যালু কিমান 3 তো 1 কম হলে কিমান হ'ব 2 0 ৰ পৰা 2 ৰ ভিতৰত কোন আছে 1 আছে তাৰমানে কি হ'ব l ৰ ভ্যালু 0 1 2 এখিনি বুজি পাইছা দুটা কোৱেশ্চন হৈ গৈছে অলপ আগতে আমি কি বলো ফার্স্ট আৰম্ভণিতে ml থাকিলে কেনেকৈ ইলেক্ট্ৰন কৰে ml ৰ যিমানটা ডিজিট থাকে ভ্যালু কোৱা নাই মই বাৰে বাৰে কৈছো -1 থাকিব পাৰে -2 থাকিব পাৰে -10 থাকিব পাৰে ভ্যালু একো দৰকাৰ নাই ডিজিট দৰকাৰ আছে ডিজিট যেটা থাকে হেটা বক্স হয় এটা বক্সত দুটা ইলেক্ট্ৰন মানে এটা অৰবিটেল বুজি পাইছা l ৰ ভ্যালু বুজি পাইছিলা l মানে কি সাবসেলটো বুজায় সাবসেলটোৰ পৰা তুমি গম পাবা কেইটা কি থাকে ইলেক্ট্ৰন n equal to 3 যদি n ৰ ভ্যালু দিয়ে কোয়ান্টাম নাম্বার কি আছে n l দিয়া নাই ml দিয়া নাই তেতিয়া কেনেকৈ ওলাবা তেতিয়া কি কৰিবা n ৰ ভ্যালুৰ যি দিয়া থাকে তাৰে পৰা তুমি l ৰ নাম্বাৰ কেইটা ওলাই লবা 0 স্টার্টিং ম্যাক্সিমাম কিমান হ'ব 3 চাই 1 কম n - 1 3 চাই 1 কম তো কিমান হ'ব 2 তো 0 1 2 0 মানে কি আছিল সাবসেল s সাবসেল সাবসেল অরবিটাল নহয় অরবিটাল মানে দুটা সাবসেল মানে গোটেইটা মিলি 1 মানে কি p সাবসেল 2 মানে কি d সাবসেল তো ফার্স্ট ভিডিওতে তোমাক কোৱা আছে কি s সাবসেলত কেইটা ইলেক্ট্ৰন থাকে ম্যাক্সিমাম দুটা p সাবসেলত ম্যাক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা থাকে 6টা d সাবসেলত ম্যাক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা থাকে 10টা d সাবসেলটোত 5টা বক্স আছে 5টা অরবিটাল আছে 5টা অরবিটাল মানে এটা বক্সত দুটা আগে থাকে 5টা বক্স আছে ন তো 10টা হ'ব d তো d ত কেইটা 10টা p ত কেইটা 6টা ইলেক্ট্ৰন আৰু s ত কেইটা দুটা ইলেক্ট্ৰন এটা টোটাল কেইটা হ'ল 18টা ইলেক্ট্ৰন তাৰ মানে n equal to 3 যোনটো সেল থাকিব সেই সেলটোত কেইটা ইলেক্ট্ৰন থাকিব 18টা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেক্ট্ৰন কিমান 18টা থাকিব ঠিক আছে এখিনি বুজি পাইছা চাগে n equal to যেতিয়া n ৰ নাম্বার দিয়ে এই n ৰ নাম্বাৰটোৰ পৰা তুমি l ৰ ভ্যালুটো ওলাই লবা l কি থাকিব পাৰে 0 1 2 n equal to 3 কৈছে না তো 0 1 2 0 মানে কি সাবসেল s সাবসেল 1 মানে কি সাবসেল p সাবসেল 2 মানে কি d সাবসেল s সাবসেলটোত ম্যাক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা থাকে দুটা p সাবসেলত ম্যাক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা থাকে 6টা d সাবসেলত ম্যাক্সিমাম ইলেক্ট্ৰন কেইটা থাকে 10টা তো অল টোটাল কেইটা 18টা ইলেক্ট্ৰন এখিনি সাগে বুজি পাইছা তো যদি তোমাক এনেকৈ খুদে অনলি n ৰ ভ্যালু কয় তেতিয়া ওলাই দিব পাৰবে এনেকৈ s p d f তোমাক n equal to 4 লৈকে খুদিব আৰু যদি খুদে তেতিয়া জেনাৰেল ফৰ্মুলা এটা আছে পিছত দি আছো মই নেক্সট কোৱেশ্চন তো চাইতো ইয়াতো সেম নাম্বার ইয়াতে ইলেক্ট্ৰনৰ কথা সুধি আছিল ইয়াতে ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটেলৰ কথা সুধি আছে ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটেল মানে বক্স এই এটা বক্সৰ কথা সুধি আছে সো s ত থাকে এটা বক্স p ত থাকে তিনিটা বক্স এই তিনিটা বক্সক p অরবিটেল p অরবিটেল p অরবিটেল গোটেইটা মিলি সাবসেল d তে এই বক্স কেইটা কি কয় অরবিটেল 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 dxy dyz d zx dx square minus y square d z square এই গোটেইটা মিলি d সাবসেল হয় এটা বক্সত দুটা ইলেক্ট্ৰন গোটেইখিনি সাবসেল হয় সাবসেলত তুমি কাউন্ট কৰিব লাগিব এতিয়া সুধি আছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটেল সুধি আছে অরবিটেল অরবিটেল মানে কি বক্স কেইটা সুধি আছে কি হয় কোয়ান্টাম নাম্বার দিয়া আছে কোয়ান্টাম নাম্বার কি দিয়া আছে n equal to 3 l equal to 1 m l equal to 0 মই কৈছো বাৰে বাৰে m l ৰ ভ্যালু চাবা আৰম্ভণিতে m l ৰ ভ্যালু কিমান আছে 0 ভ্যালু 0 ডিজিট কেইটা আছে ডিজিট এটা আছে এটো 0 এটা ডিজিট হ'ব এতে ঠিক আছে তো ডিজিটটোৱে বুজায় কেইটা নাম্বার অফ বক্স আছে মানে অরবিটেল কেইটা আছে ইয়াতে কেইটা নাম্বার আছে এটা কেইটা বক্স আছে এটা মানে অরবিটেল কেইটা বাস বুজি পাইছা এখিনি এতিয়া নেক্সট কথাটো হল যে যদি ml নাথাকে তেতিয়া কি হ'ব এটো বহুত বঢ়িয়া কোৱেশ্চন যদি ml নাথাকে l equal to 1 হ'ব এতিয়া কি হ'ব লাগিল অলপমান বুজি পাইছো ml এতিয়া ml এ নাই ml এ গায়ব l equal to 1 কি হ'ব এটা শুনা l equal to 1 হলে সাবসেল কি বুজায় p সাবসেল
S নহয়, S টো 0 হয়, P subcell, P subcell, L equal to 1 মানে কি subcell, P subcell, P subcell টো আগে কেনেকে এইটো তিনটা বক্স, তার মানে তিনটা অরবিটাল আছে এইটো, ঠিক আছে। এতিয়া তুমি কৈ আছা কি এলো যদি নাথাকে, কৈ আছো বহুত বঢ়িয়া কৈছা, এলো যদি নাথাকে আৰু হ'ব এটা, এইটো কুৱেশ্যনত তিনিটা কুৱেশ্যন আছিল, এইটোতো তিনিটা কুৱেশ্যন আছে। এতিয়া যদি তোমাক কয় n equal to 3, এতিয়া নাম্বাৰ অফ অৰবিটেল ওলাব দিছে, এবাৰতো এম এলো নাই, এলো নাই, একোই নাই, খালি n আছে। n থাকলে কেনেকে করবা চোৱা, n equal to 3, it means that l কি হ'ব 0 হ'ব আৰু ম্যাক্সিমাম ভ্যালু কিমান হ'ব, ইয়াত চাই এক কম হয়, তো কিমান হ'ব 2, 0 পৰা 2 মাজত কি আছে 1 আছে, এটো আমি গম পালো। তো 0 মানে কি s, 1 মানে কি p, 2 মানে কি d, 0 মানে s subcell, 1 মানে p subcell, l এর ভ্যালু 1 হলে p subcell, l এর ভ্যালু 2 হলে d subcell। এটা চাবা s subcell মানে অরবিটাল কেটা, এটা বক্স এটা আঁকা ছিল, p মানে কেটা তিনিটা, d মানে কেটা পাঁচটা, 1 2 3 4 5 পাঁচটা, টোটাল বক্স কেটা কো অরবিটাল, এই বক্স কেটা অরবিটাল, এই কেটা বক্স লগ লাগি সাবসেল আবার অরবিটাল যেতিয়া কয় তেতিয়া এই বক্স কেটা কৈ আছে মানে। এতিয়া s ত কেটা বক্স আছে, এটা, p ত কেটা আছে তিনিটা, d ত কেটা আছে পাঁচটা, টোটাল কৰা কেটা হল 9টা, তার মানে ইয়াতে 9টা বক্স আছে মানে 9টা অরবিটাল আছে, 9টা অরবিটাল আছে। তার মানে এই কোয়ান্টাম নাম্বারটো n equal to 3 অরবিটাল ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল কেটা আছে 9টা আছে, 9 অপশন 9 যত আছে তাতে ক্লিক করে দিবা 9 2, ঠিক আছে। এতিয়া কথাটো হল কি স্যার কি এনেকে কৰি থাকিব লাগিব নেকি বাৰে বাৰে, নালাগে, আছে ট্ৰিক আছে এটা, ট্ৰিকটো চোৱা, যিমান নাম্বার অফ এনৰ ভ্যালু হয়, যিমান এনৰ ভ্যালু হয় তাক স্কয়ার কৰি দিয়া, ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল পাই যাবা, ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল ইকুয়াল টু n স্কয়ার। এতিয়া n ইকুয়াল টু কিমান আছে 3 আছে, স্কয়ার কৰা 9। এতিয়া যদি মই কৈ দিও n ইকুয়াল টু 5, কিমানটা অরবিটাল হ'ব, লিখি লিখি কৰিব দৰকাৰ নাই, স্কয়ার কৰা কিমান হ'ব 25, 25টা অরবিটাল থাকি যাব। যদি মই তোমাক কওঁ n ইকুয়াল টু 7, ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল কেটা আছে স্কয়ার কৰা, স্কয়ার করলে কিমান হ'ব এটো 49, তার মানে n ইকুয়াল টু 7 কোয়ান্টাম নাম্বারটোত অরবিটাল কেটা থাকিব 49, আর বাকি কেটা কি ট্রিক নাই নাই, l ইকুয়াল চাব লাগিব, m চাব লাগিব, যেতিয়া n এর ভ্যালু দিয়া থাকে তেতিয়া এটো ট্রিক আছে। l এর ভ্যালুর কারণে ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলা মনত রাখি লাভ নাই, তুমি ডিজিটটো চোৱা চাবা, যদি এনেকে লিখা থাকে এই কোয়েশ্চনটোতে যদি অলপমান চেঞ্জ কৰি এনেকে লিখা থাকে n ইকুয়াল টু 5, l ইকুয়াল টু 2 এনেকে দিয়া আছে, n ইকুয়াল টু কিমান 5, l ইকুয়াল টু 2 বুলি দিয়া আছে। এতিয়া কৈছে কি অরবিটাল কি, ইয়াতে একো ট্রিক ট্রিক মনত ৰাখিব দৰকাৰ নাই, ইয়াতে তুমি ফর্মুলা মনত ৰাখি একো লাভ নাই। কেনেকে l ইকুয়াল টু 2, 2 মানে কি অরবিটাল কি সাবসেলৰ কথা কৈছে d সাবসেল, d সাবসেলটোত কেইটা আছে বক্স 1 2 3 4 5, পাঁচটা আছে, তো পাঁচটা অরবিটাল খতম, l টোৰ ভ্যালু বুজি পাইছা। এতিয়া যদি কোয়েশ্চনটো আৰু অলপমান টান কৰিব বিচাৰে দিয়া, m l এর ভ্যালু -1 0 1 এনেকে কৈ থিল দিয়া, l এর ভ্যালু 1, এইটো কোয়ান্টাম নাম্বাৰৰ সেটটো দি দিলে মই, এইটো যদি কোয়ান্টাম নাম্বাৰৰ সেট দিয়ে তুমি কেনেকে করবা কৈছিলো, m l এর ভ্যালুটো আগতে চাই, তাৰপিছত l এর ভ্যালু, তাৰপিছত n এর ভ্যালু, মই সিরিজ ওয়াইজ কৈ আছো বস্তুবিলাক। m l এর ভ্যালু চাই লাভ নাই, ডিজিট চোৱা, ডিজিট কেইটা আছে 1 2 3, তিনটা ডিজিট আছে, তার মানে কেইটা অরবিটাল আছে তিনিটা, বাস m l টো হেনেকে চাই, ফর্মুলা রাখি মনত রাখি লাভ নাই, অরবিটাল কেইটা হ'ব ইয়াতে তিনিটা হ'ব, কেনেকে তিনিটা হ'ব, ইয়াতে নাম্বার কেইটা আছে ডিজিট কেইটা আছে তিনিটা আছে, তো অরবিটাল তিনিটা হৈ যাব। l এর কারণে তুমি spdf ফর্মুলাটো লগাবা, আৰু n এর কারণে কি করবা তাক স্কয়ার কৰি দিবা, নাম্বার অফ অরবিটালটো পাই যাবা, ইলেকট্রন বেলেগ বস্তু অরবিটাল বেলেগ বস্তু। এতিয়া এইটো এটা কোয়েশ্চন আছে, ইয়াতে কোয়ান্টাম নাম্বাৰৰ কোনটো সেট কারেক্ট আছে হেতু সুধি আছে, which of the following is not possible, okay not possible আছে, কিন্তু সাবধান কারেক্ট এটা নালাগে আমাক, not possible সুধি আছে, not possible arrangement of electrons in an atom, n মানে কি আছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l মানে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার নাইবা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, ml মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ms মানে স্পিন কোয়ান্টাম নাম্বার।
ms টো প্লাস আপ আৰু মাইনাস আপ হ'ব পাৰে চাই লোৱা একবাৰ প্লাস আপ মাইনাস আপ ঠিক আছে অপশন এলিমিনেশন হোৱা নাই নেক্সট কথা m m মানে কি আছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m l বুলিও দিয়া থাকে m বুলিও দিয়া থাকে এতিয়া m l ৰ ভ্যালু কেনেকৈ গম পাই l ৰ ভ্যালু যেটো আছে হেতুৰ প্লাস আৰু এবাৰ মাইনাস লম যদি l ৰ ভ্যালু 1 হয় তেতিয়াহলে m l ৰ ভ্যালু +1 -1 মাজত যি নাম্বার আছে +1 0 -1 এই তিনিটা নাম্বার m l ৰ হ'ব পাৰে ঠিক আছে এতিয়া আমি চাই আহো l = যদি 3 হয় m l ৰ ভ্যালু 0 হ'ব পাৰে নেকি মানে m মোৰ ভ্যালুটো 0 হ'ব পাৰে নেকি তো l = যদি 3 হয় -3 +3 আছে 0 -3 -2 -1 0 1 2 3 0 হ'ব পাৰে তো এটা হ'ব পাৰে নট পসিবল তো হুদি আছে যদি 2 হয় l ৰ ভ্যালু যদি কি হয় 2 হয় 2 হলে m ৰ ভ্যালু -3 হ'ব পাৰে নেকি নোৱাৰে কিয় l ৰ ভ্যালু যদি 2 হয় তেতিয়ালে কি হ'ব -2 +2 ইয়াতে -3 আছে -2 -1 0 1 and 2 হ'ব পাৰে কিন্তু কি লিখা আছে -3 হৈ গল অপচন বুজি পাইছা এতিয়া এই ভিডিওটোতে এটা মই কনসেপ্ট শিকাই দিও এই অৰবিটেল বিলাক 1s 2s 2p 3d এইবিলাক যিবিলাক আছে অৰবিটেল বিলাক ইয়াৰে এনাৰ্জি ক্যালকুলেশন কৰিব পাৰি আবাও এইবিলাক ওলাইছিল বাট টেকনিক এটা আছে এটোৰ পৰা তুমি ডাইৰেক্ট সলভ কৰিব পাৰা ইমানখিনি থিওৰি মনত ৰাখিব দৰকাৰ নাই এতিয়া কি হয় এটোত n+l ৰুলটো চাই মই বুজাই দিও তুমি থিওৰিটো চাই গম নাপাবা ধৰা তোমাক এটা অৰবিটেল দিয়া আছে 2p আৰু 3d ঠিক আছে 2p আৰু 3d ইয়াতে হুদি আছে তোমাক কোনটোৰ এনাৰ্জি বেছি এই অৰবিটেল কেইটা এক্সামত বহুত হুদে এইটা পপুলাৰ কোৱেশ্চন এক্সামত তোমাক হুদিল কি 2p নাইবা 3d অৰবিটেলৰ কোনটোৰ এনাৰ্জি বেছি তুমি এনেকৈ আকি থাকিব দৰকাৰ নাই ফৰ্মুলা আছে n+l ৰুল n কি চাবা এটা না n মানে কি প্ৰিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটো বুজায় এই নাম্বাৰটো বুজায় প্ৰথম নাম্বাৰটো কি আছে 2 l মানে কি এঙ্গুলার কোয়ান্টাম নাম্বার নাইবা এজিমুথেল কোয়ান্টাম নাম্বার কোনে বুজায় এই p টোৱে বুজায় p থাকিলে কি আছিল p ৰ যোনটো কাৰ্ভ আছে এটো গুচাই দিয়া কি থাকিলে এই ডান্ডাডাল থাকিল p ৰ এই কাৰ্ভডাল গুচাই দিয়া ডান্ডাটো থাকিল ডান্ডা ভ্যালু 1 তো l ভ্যালু 1 এটা চাবা ইয়াতে কি হ'ব আৰম্ভণিৰ কি ডিজিট আছে 3 আছে 3 লিখা d সাবসেলটোৰ এৰর d সাবসেল যেতিয়া থাকে তেতিয়া l টোৰ ভ্যালু কিমান হয় এঙ্গুলার কোয়ান্টাম নাম্বার কেনেকৈ মনত ৰাখে d মানে 2 এনেকৈ মনত ৰাখি দিয়া তো এটো কি 2 ঠিক আছে এতিয়া প্লাস কৰা সিম্পল প্লাস কৰা n+l কৰা এটো কিমান বলা 3 বলা ইয়াতে n+l কৰা কিমান পাইছা 5 পাইছা ওকে কোনটো বেছি পাইছা এটো বেছি পাইছা তো ইয়াৰ এনাৰ্জি বেছি পাস এখিনি কাম থাকিল মনত এতিয়া যদি তোমাক কই কোনোবাই দে বহুত জানা আছে এতিয়া এটো কোৱা 4f আৰু 5d ঠিক আছে তো আমাৰ সেম কনসেপ্ট দি যাও যেটো ফার্স্ট নাম্বার থাকে হেতু কি কোনে বুজায় এনে বুজায় যেটো অ্যালফাবেট আছে এই অ্যালফাবেটটো কি দেখা পাইছা f টো l ৰ ভ্যালু কিমান হয় 3 ইয়াতে n ৰ ভ্যালু কিমান 5 d মানে কি l ৰ ভ্যালু কিমান হ'ব 2 2 বুলি মনত ৰাখা s মানে কি s মানে 0 1 মানে কি এটো p টো গুচাই দিয়া তো 1 হৈ গল আৰু d মানে 2 আৰু f মানে 3 এতিয়া ইয়াৰে n+l টো লোৱা n+l কিমান হল 7 ইয়াৰে n+l কিমান হল 7 খতম টাটা বাই বাই কেনেকৈ দুটাৰে দেখোন ভ্যালু সেম হল n+l এবাৰটো প্ৰবলেম হল এতিয়া কি চাম এই সেকেন্ড ৰুলটো চাম সেকেন্ড ৰুলটো কি আছে যদি n+l সেম হয় তেতিয়ালে n টো চাবা n টো কাৰ বেছি ইয়াৰ আছে 4 ইয়াৰ আছে কিমান 5 কাৰ বেছি n ইয়াৰ তো ইয়াৰ এনাৰ্জি বেছি বুজি পাইছা এতিয়া উস্তাদি কেনেকৈ মাৰে চাবা আৰু ভুল কৰি থৈ আহিবা এক্সামত তুমি এই ৰুলটো মনত ৰাখি ললা কি n+l ইনক্ৰিজ হলে এনাৰ্জি ইনক্ৰিজ হয় n+l যদি সেম থাকে n ৰ নাম্বাৰটো চাই n ৰ নাম্বাৰটো বেছি তাৰমানে এনাৰ্জি বেছি তুমি এতিয়া কি কৰবা চাবা তুমি এটা বঢ়িয়া চাই নাম্বাৰ এটা লোৱা 4p আৰু এটো ধৰা 3 4 এটো ধৰা 5 মই p লৈ ল আৰু এটো 4f লৈ ল তুমি কবা এই বহুত বুজি পাইছো n ৰ ভ্যালু বেছি থাকে এটো মাৰি দিও তুমি সেকেন্ড ৰুলটো লগাই দিলা ফার্স্ট ৰুলটো ফার্স্ট যদি ফার্স্ট ৰুলটো নিমিলে তেতিয়া সেকেন্ড ৰুলটো
কেনেকৈ মই কৈছোঁ ইয়াৰে এনৰ ভেলুটো কিমান আছিল 4 এলৰ ভেলু কিমান আছিল 3 ইয়াৰে এনৰ ভেলু কিমান 5 এই নাম্বাৰটো বুজায় এলৰ ভেলু কিমান আছিল 1 n প্লাছ l কিমান হ'ল n প্লাছ l কিমান হ'ল 7 ইয়াতে n প্লাছ l কিমান হ'ল 6 n প্লাছ l কাৰ বেছি ইয়াৰ বেছি তো এইটো নহয় এইটো হ'ব তো প্ৰবলেম ক'ত আছে প্ৰবলেম এইটোৱে আছে তুমি উস্তাদি মাৰি এইটো ৰুল ফাৰ্ষ্ট লগাই দিবা আৰু এক্সামত যায় ফুল কৰি থৈবা তুমি কবা কি n টো যাৰ বেছি তাৰ এনাৰ্জি বেছি 5p ৰ এনাৰ্জি বেছি 4p 4f ত চাই বাস খতম এখিনিতে কিয় ফাৰ্ষ্ট ৰুলটো লগাবা ফাৰ্ষ্ট ৰুলটো কি আছে n প্লাছ l যদি বেছি হয় তেতিয়ালে তাৰ এনাৰ্জি বেছি হয় কিন্তু যদি n প্লাছ l ৰুলটো যদি সেম হৈ যায় n প্লাছ l ৰ ভ্যালুটো যদি সেম হৈ যায় তেতিয়া হে n ৰ ভ্যালুটো চাবা আগতে নাচাবা আগতে চালে প্ৰবলেম পাবা ইয়াৰ ওপৰত এটা কোৱেশ্চন এটো আছে orbitals are arranged in the order of decreasing energy এই কেটা আছে ঠিক আছে এটা ভালকে চোৱা মই কেনেকৈ এটেম্প কৰিম কোৱেশ্চনটো যদি আহে প্ৰথমে চাই লোৱা ইয়াতে কি কি আছে 5f 6p 5p 4d লিখি লোৱা তুমি অৰ্ডাৰত না যাবা অৰ্ডাৰত চালে প্ৰবলেম পাবা তুমি লিখি লোৱা ইয়াতে 5f 6p ভালকে চোৱা 6p 5p 4d এটা মই ডাইৰেক্ট কৰিম n + f ইয়াৰে n ৰ ভ্যালুটো কিমান 5 f ৰ ভ্যালুটো কিমান 3 5 + 3 মানে কিমান 8 ইয়াৰে n ৰ ভ্যালু কিমান 6 p মানে কিমান 1 p টো মনত আছে না p টো এনেকুৱা হয় এটো গুছাই দিয়া 1 হৈ গল তো 1 + 6 কিমান হ'ব 7 p মানে কিমান 1 5 + 1 6 4d মানে কিমান 4 + কিমান 2 কিমান হ'ব 6 এটা তুমি চোৱা nl ৰ ভ্যালু কোনটো বেছি আছে ইয়াৰ nl ৰ বেছি আছে তাৰ মানে 5f2 বেছি এনাৰ্জি হ'ব সো অপচন চোৱা 5f কোড আছে এটো আৰু এটোত আছে এইকেটা ক্যান্সেল কৰা চাই লাভ নাই দিলা তাৰ মানে 5f এটোত থাকিব লাগে বুজি পালা এতিয়া চোৱা আৰু এটা চাবা ভালকে চাবা এইকেটা সেম আছে এইকেটাত n প্লাস l ৰ ভ্যালু কি আছে সেম আছে 5p ৰ কিমান আছে 6 আছে 4d ৰ কিমান আছে 6 আছে যদি n প্লাস l ৰ ভ্যালুটো সেম হয় তেতিয়া কোন কাক চাই n ৰ ভ্যালুটো চাই ইয়াৰ n ৰ ভ্যালু কিমান 5 আছে ইয়াৰ n ৰ ভ্যালু কিমান 4 আছে কাৰ বেছি আছে 5p তাৰ মানে 5p ৰ এনাৰ্জি বেছি হ'ব 4d চাই এবাৰ চাই আহা চোৱাচো 5p ৰ এনাৰ্জি বেছি আছে 4d চাই তলৰ অপচনটোত 4d ৰ এনাৰ্জি বেছি আছে তো এটো কেনেকৈ হ'ব হৈ গল এনসার অপচন এলিমিনেশন হয় তাৰ পিছত এই এনসারটো হয় তুমি যদি ইয়াক যদি এনেকৈ বনাই যদি এনেকৈ লিখি থাকা 100 বছৰ মান লাগিব এনেকৈ অপচন এলিমিনেশন কৰবা এবাৰ আৰু কৈ দিও 5f আছে 5f ৰ nl ৰ ভ্যালুটো বেছি বেলেগৰটো ভ্যালু বেছি নাই তো এই 5f টো এনাৰ্জি বেছি হ'ব তো আমাৰ এটো অপচন আৰু এটো অপচন কারেক্ট হ'ব পাৰে এইকেটা ক্যান্সেল কৰি দিলো এতিয়া নেক্সট চালো কি এইকেটাৰ nl ৰ ভ্যালুটো সেম হয় যদি সেম হয় তেতিয়াহলে কাৰ বস্তুটো চাই n ৰ টো চাই n কিমান আছে 5 আছে তাৰ মানে 5p ৰ এনাৰ্জিটো বেছি হ'ব লাগে তো এই দুটা অপচনৰ কাৰ 5p ৰ এনাৰ্জি বেছি আছে ইয়াৰ বেছি আছে ইয়াৰটো নাই ইয়াৰটো কম আছে ইয়াৰ বেছি আছে তো এইটো হ'ব কারেক্ট আনসার অপচন এ বুজি পাইছা থ্যাংক ইউ